বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে প্রভাবশালী দুই দৈনিক পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার। জনস্বার্থ বিরোধী প্রতিবেদন আর বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগে সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়েছে পত্রিকা দুটি। পরিস্থিতি এখন এমন পর্যায়ে যে মাঠ পর্যায়ে তাদের দেয়া তথ্যে সরকারও আর কর্ণপাত করছে না। দেশের আপামর জনতা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের তীব্র বিরোধিতার মুখে এখন অনেকটা একগুঁয়ে অবস্থানে প্রথম আলো এবং ডেইলি স্টার। সাধারণ মানুষের স্পষ্ট অভিযোগ, দেশীয় স্বার্থ ও মূল্যবোধের চেয়ে ভারতীয় দর্শন আর বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নেই বেশি মনোযোগী এই দুই প্রতিষ্ঠান। ইসলামপন্থীদেরকে গুম, মিথ্যা মামলায় জড়ানো, তাদেরকে নির্যাতন করা ইত্যাকার যত রকমের পদক্ষেপ ছিল বিভিন্ন ইন্ডিয়ার প্রযোজনায় এবং হাসিনা সরকারের সমর্থনে বিভিন্ন বাহিনীগুলো এই ধরনের যত কর্মকাণ্ড পরিচালনা করত, আমরা খেয়াল করে দেখেছি সরেজমিনে যে এই কাজগুলোতে তাদের মুখপাত্র হিসেবে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো এবং ডেইলি স্টার তাদেরকে সহযোগিতা করে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে জনগণের একটি বিশাল অংশ এই দুই গণমাধ্যমকে বয়কটের ডাক দিয়েছে। তাদের কার্যক্রমের বিরুদ্ধে এই পুঞ্জীভূত ক্ষোভ এখন ড্রয়িং রুম বা সামাজিক যোগাযোগ মাধ্যম ছাপিয়ে সরাসরি রাজপথের বিক্ষোভে রূপ নিয়েছে। এই প্রথম আলো দিল্লি স্টারের যে অপরাধনামা আছে, যে অপরাধগুলো আছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালিয়ে যাব ইনশাআল্লাহ। অভিযোগের মেরুকরণ এখন স্পষ্ট। জনমনে প্রশ্ন উঠেছে, দিল্লি থেকে নির্দিষ্ট স্বার্থ রক্ষা করতে কাজ করছে এই দুই গণমাধ্যম। দীর্ঘদিনের তথাকথিত জঙ্গি নাটক বা মৌলবাদী তকমা সেঁটে দেওয়ার মতো এজেন্ডা বাস্তবায়ন ও মিথ্যাচারের অভিযোগে তৌহিদি জনতার মাঝেও তীব্র ক্ষোভ বিরাজ করছে। পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার মধ্যে সামনে লেখা এবং শিরোনামটা আমরা দেখে ফেললাম, ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার, একদম হেডলাইন এটা। তারা যে আমাদের হয়ে কাজ করবে না, এটা অবশ্যই দুঃখজনক। এবং তাদের কালচার, তাদের নেচার কতটা জঘন্য এবং নিকৃষ্ট, এটা আমাদের এই জাতি জানে, বাংলাদেশ জানে। বিশেষ করে গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থানের সময় তারা যেই মিথ্যাচার করেছে, এটা অবশ্যই আমাদেরকে ব্যথিত করেছে। যার জেরে গত বছর 18 ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিক্ষুব্ধ জনতা প্রতিষ্ঠান দুটির ভবনে হামলা ও ভাঙচুর চালায়। ভারত থেকে বিভিন্ন দেশের জিনিসপত্র ওরা পাইছিল, খুব সুন্দর করে সাজায় রাখছে, ঠিক আছে। এদিকে প্রথম আলো তাদের এক প্রতিবেদনের মাধ্যমে সরকারকে নানাভাবে বিব্রত ও চাপের মুখে ফেলার কৌশল নিলেও মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারের নীতি নির্ধারক পর্যায়ের কর্মকর্তারা প্রথম আলোর প্ররোচনা বা তথ্যে এখন আর খুব একটা কর্ণপাত করছে না। প্রতিবেদনটিতে আরও তুলে ধরেন, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে এসে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার আলটিমেটাম দিলেও সেই সময়সীমা পার হয়েছে কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর চরম হতাশা প্রকাশ করেছে প্রথম আলো। আমরা এই ঘটনার তীব্র নিন্দা তখন জানিয়েছি এবং সুষ্ঠু বিচারের জন্য পদক্ষেপ নিতে তখন দাবি করেছি, কিন্তু এখন যেভাবে হোক আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। সরকারের এমন মনোভাবের কারণে প্রতিষ্ঠান দুটির অভ্যন্তরে চরম হতাশা ও অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সুবিধা না পাওয়ায় তাদের প্রচারণার ধারও কমে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে জনরোষ বা মানুষের এই গণতান্ত্রিক ক্ষোভকে বাংলাদেশের বিদ্যমান আইনে দমন করার সুনির্দিষ্ট কোনো পথ নেই। ফলে সরকারের অনমনীয় অবস্থানের বিপরীতে এক ধরনের অস্বস্তিতে রয়েছে এই প্রভাবশালী চক্র। অভিযোগ রয়েছে, স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়ে তারা এখন আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে। তবে দেশের সচেতন নাগরিক সমাজ এখন আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। জনগণের দাবি ও দেশের সার্বভৌমত্বের প্রশ্ন উপেক্ষা করে সংবাদের মোড়কে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের এই ধারা আর কতদিন টিকবে, সেই প্রশ্নই এখন সব মহলে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আড়ালে বিশেষ শক্তির দালালি যে বড় কোনো সংকটের পথ দেখাচ্ছে, প্রথম আলো ও ডেইলি স্টারের বর্তমান পরিস্থিতি তার বড় প্রমাণ। নিউজ ডেস্ক, বাংলা এডিশন। Side by side.
free.